আইএমএ টাকা কর্মবিরতিতে বন্ধ রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আউটডোর পরিষেবা। আউটডোরের সামনে ধর্নায় বসেছেন চিকিৎসকরা। সমস্যায় পড়েছেন চিকিৎসার জন্য আসা রোগীরা। দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে, যেটা এতটাই নিন্দনীয় বলার ভাষা আমাদের কারোরই নেই। সেখানে দাঁড়িয়ে আমরা সবাই চেয়েছিলাম যে একটা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে সবাই চেয়েছিল যে বিচার খুব ত্বরান্বিত হোক, তাড়াতাড়ি দোষীরা ধরা পড়ুক। কিন্তু আপনারা জানেন যে জিনিসটা হয়নি যা চাওয়া হয়েছিল, এবং উল্টে বিভিন্ন তথ্য প্রমাণ বিলোপ করার জন্য অনেক চেষ্টা চালানো হয়েছে। সেই অবস্থায় দাঁড়িয়ে আইএমএ আজকে 24 ঘন্টাব্যাপী একটা প্রতি ধর্মঘট ডেকেছেন। আমাদের ডাক্তারবাবুরা সেই ধর্মঘটে তারা সামিল হয়েছেন। তারা একটা পিসফুল স্ট্রাইক করছেন, যেটাতে শুধু ওপিডি সার্ভিস ওনারা আজকে করছেন না, কিন্তু পেশেন্টদের ফেরানোর কোনো ব্যাপার নেই। যারা সত্যি প্রয়োজনীয়, মানে যাদের প্রয়োজন আছে সেই রকম সমস্ত পেশেন্টদের ওনারা এমার্জেন্সির মাধ্যমে দেখছেন, এমার্জেন্সি বিভাগের মাধ্যমে দেখছেন, এবং আমাদের ইন্ডোর সার্ভিস বা অন্যান্য সব সার্ভিস আছে, চালু আছে। সুতরাং পেশেন্টের কোনো অসুবিধা হোক এটা আমরাও চাই না। মানুষজন এখানে হাসপাতালে আসেন, তাদের প্রয়োজনে আসেন, সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা তাদের কোনো অসুবিধে সম্মুখীন হতে দেব না। কিন্তু তবু এটুকু বলছি যে ডাক্তারবাবুরা আছেন, সবাই সঙ্গে আছেন, কেউ কোনো জায়গায় নেই। প্রয়োজন অনুযায়ী ওনারা সমস্ত ব্যবস্থা নেবেন, সমস্ত পেশেন্টকে দেখবেন দরকার হলে। কিন্তু এমার্জেন্সি ডিপার্টমেন্টের মাধ্যমে ভিডিও সার্ভিসটুকু আজকের জন্য ওনারা বন্ধ রেখেছেন, এবং তাতে আমাদের সঙ্গে পেশেন্টরাও সহযোগিতা করেছেন। কেউ তার জন্য কোনো রকমভাবে কোনো রকম ক্ষোভ প্রকাশ করেননি পেশেন্টদের কাছে। আমি সেই কারণে আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো আমাদের যে যারা পেশেন্ট পার্টি আছেন তাদেরকে, এবং পেশেন্টকে বা রঘুনাথপুরের সমস্ত মানুষজনকে আমি ধন্যবাদ জানাবো। তারাও পাশে এসে দাঁড়িয়েছেন এবং তারা সুষ্ঠুভাবে জিনিসটা ডাক্তারবাবুদের সাথেই আছেন। কোনো রকম অনভিপ্রেত ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। বোন হতে পারতো, সে আপনার প্রতিবেশী হতে পারতো। আজকে তাহলে আপনারা সেই যন্ত্রণাটা, সেই কষ্টটা ফিল করতে পারবেন যে কত কষ্ট সেই পেয়েছে, সেই কষ্টটা আপনাদের পেতে হবে, এবং সেই কষ্ট পাওয়ার অনুভব থেকে আপনারা আজকে আমাদের কষ্ট বুঝতে পারবেন। আমরা কিন্তু চাইছি না এটা করতে, কারণ পরিষেবা বন্ধ হলে আপনাদের যেমন অসুবিধা হয় আমাদেরও খারাপ লাগে, কারণ আমরা এই হসপিটালে আসি পরিষেবা দেওয়ার জন্য। আমরা কিন্তু অন্য কোনো কারণে হাসপাতালে আসি না। আমরা চাই যতদূর আমাদের জ্ঞান বুদ্ধিতে যতদূর মানুষকে ভালোভাবে পরিষেবা দেওয়া যায়, সুস্থ পরিষেবা দেওয়া যায়, সেটা দিতে চাই, মন প্রাণ দিয়ে চাই। কিন্তু আজকে আমাদের মন প্রাণ দুঃখ কষ্টের যে আধার ছেয়ে গেছে, বিশ্বাস করুন আজকে আমাদের মন থেকে সেই চিকিৎসাটা যে দেবো সেই জিনিসটা আসছে না। আজকে তার কথা ভেবে আমরা রাত্রে ঘুমাতে পারছি না। আজকে তার মা বাবার কথা চিন্তা করে দেখুন, যে মেয়েটি একটি ভবিষ্যতে ডাক্তার হতো, যে মেয়েটি ভবিষ্যতে দেশের সম্পদ হতো এবং সম্পদ ছিল, সেই সম্পদকে কিছু মানুষ তাকে নষ্ট করে দিল। আজকে সেই মানুষগুলোকে মানুষ করলে মানুষের প্রতি অবিচার করা হয়, সেই অমানুষের দল। আমরা আজকে চাই যত তাড়াতাড়ি এই তদন্ত এখন সিবিআই এর হাতে পৌঁছেছে, আমরা চাই এই সিবিআই এর দীর্ঘ তদন্ত যেন না চলে, মানুষ যেন এটা ভুলে না যায়। যত তাড়াতাড়ি সম্ভব এই দোষীরা ধরা পড়ুক এবং তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। আজকে মৃত্যুদণ্ড বা যে ফাঁসি সেটা কিন্তু মানবতার বিপক্ষে, কিন্তু যে মানুষগুলো এটা করেছে তারা মানুষ নয়। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয় তাহলে সমাজে এইটা কিন্তু কোনোদিন থামাতে পারবে না কোনো সরকার, কোনো প্রশাসনের ক্ষমতা নেই প্রত্যেকটি মেয়েকে নিরাপত্তা দেওয়ার। মেয়েদের নিজেদের সশক্ত হতে হবে, তাদের হাতে অস্ত্র রাখতে হবে, প্রয়োজনের সময় আত্মরক্ষার্থে সেই অস্ত্র ব্যবহার করে যে তাদের লাঞ্ছনা করতে আসবে তাদের উচিত শিক্ষা দিতে হবে, এবং আমাদের প্রত্যেকে মন প্রাণ দিয়ে এটা প্রোটেস্ট করতে হবে এবং এই জিনিস বন্ধ করতে হবে। এই জিনিস যদি বন্ধ না করা যায় তাহলে কিন্তু আমরা মনুষ্য সমাজে মানুষ হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা আমাদের থাকবে না। আমার শরীরে পেটে প্রবলেম আছে, ডাক্তার দেখাতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ দেখছি যে আউটডোর বন্ধ। সুপার বলছে আজ তোমার আউটডোর পুরো বন্ধ থাকবে, আউটডোরে কোনো কাজ হবে না। তাই আমরা অনেক দূর থেকে এসে আবার ফিরে যাচ্ছি। সমস্যায় পড়েছে? হ্যাঁ, সমস্যা আছে, খুব সমস্যা। আগে জানতেন? না, জানতাম না, জানলে কি দূর থেকে আসতাম। কি কারণে বন্ধ সেটা জানেন? কী কারণে হয়তো বলছে কোথায় লেডিস মারা গেছে আমরা তো জানি না, অত খবর রাখি না। তবে হঠাৎ আমরা এসে দেখছি আউটডোর বন্ধ, তাই আমরা ঘর ফিরে যাচ্ছি। কী করবেন? কি নাম আপনার? আমার নাম নরহরি বাউরি।